ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা বিএ ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের 2024 সালের পরীক্ষার রুটিন ও পরীক্ষা কেন্দ্রগুলি সম্পর্কে বিজ্ঞপ্তি গত 2/1/2024 তারিখে ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। আজ আমরা এই ভিডিওতে দেখে নেব বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি। তো প্রথমে আমরা দেখে নেব মালদা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি। প্রথমেই মালদা ওমেন্স কলেজ, এখানে তোমাদের যেসব কলেজের সিট পড়েছে সেটি হলো মানিকচক কলেজ, অনার্স ক্যান্ডিডেট অল। আর গৌড় মহাবিদ্যালয়ের যেসব অনার্সের পরীক্ষার্থী রয়েছে তোমরা যারা, তাদের প্রত্যেকের সিট কিন্তু এই মালদা ওমেন্স কলেজে পড়েছে। দ্বিতীয়ত মালদা কলেজ, এই কলেজে তোমাদের সিট পড়েছে মালদা ওমেন্স কলেজের অনার্স এবং জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটদের। আর পড়েছে কালিয়াচক কলেজের শুধুমাত্র অনার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের সিট। আর পড়েছে কালিয়াচক কলেজের বিএ জেনারেল ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা পরীক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু প্রত্যেকের এই সিট মালদা কলেজে পড়েছে। তৃতীয়ত সাউথ মালদা কলেজ, এই কলেজে সিট পড়েছে তোমাদের কালিয়াচক কলেজের বিএ জেনারেল মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ পরীক্ষার্থী যারা রয়েছে তাদের। আর পড়েছে কালিয়াচক কলেজের বিএ জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের প্রত্যেকের সিট কিন্তু এই সাউথ মালদা কলেজে পড়েছে। চতুর্থত কালিয়াচক কলেজ, এই কলেজে তোমাদের সিট পড়েছে সাউথ মালদা কলেজের অনার্স এবং জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটদের। পঞ্চমত গৌড় মহাবিদ্যালয়, এখানে তোমাদের সিট পড়েছে মালদা কলেজের অনার্স এবং জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটদের। গাজল মহাবিদ্যালয়ের বিএ জেনারেল ফিমেল ক্যান্ডিডেট। আর পড়েছে গাজল মহাবিদ্যালয়ের অনার্স ক্যান্ডিডেট প্রত্যেকের সিট কিন্তু এই গৌড় মহাবিদ্যালয়ে পড়েছে। 6 নম্বর মানিকচক কলেজ, এখানে তোমাদের সিট পড়েছে শামসি কলেজের যারা অনার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকের শামসি কলেজের বিএ জেনারেল মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ পরীক্ষার্থী যারা রয়েছে তাদের। আর পড়েছে হরিশ্চন্দ্রপুর কলেজের অনার্স এবং জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটদের সিট কিন্তু এই মানিকচক কলেজে পড়েছে। 7 নম্বর গাজল মহাবিদ্যালয়, তো এখানে সিট পড়েছে তোমাদের পাকুয়াহাট ডিগ্রি কলেজের অনার্স এবং জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটদের। 8 নম্বর পাকুয়াহাট ডিগ্রি কলেজ, তো এখানে তোমাদের সিট পড়েছে গৌড় মহাবিদ্যালয়ের যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকের সিট কিন্তু এই পাকুয়াহাট ডিগ্রি কলেজে পড়েছে। এরপরে চাচল কলেজ, এই কলেজে তোমাদের সিট পড়েছে মানিকচক কলেজের যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকের সিট কিন্তু এই চাচল কলেজে পড়েছে। এরপরে শামসি কলেজে সিট পড়েছে তোমাদের চাচল কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের। গাজল মহাবিদ্যালয়ের বিএ জেনারেল যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকের সিট কিন্তু এই শামসি কলেজে পড়েছে। এরপরে হরিশ্চন্দ্রপুর কলেজ, এই কলেজে তোমাদের সিট পড়েছে শামসি কলেজের বিএ জেনারেল শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের সিট কিন্তু এই হরিশ্চন্দ্রপুর কলেজে পড়েছে। এরপর আমরা দেখে নেব উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি। প্রথমেই কালিয়াগঞ্জ কলেজ, তো এই কলেজে তোমাদের সিট পড়েছে ডক্টর মেঘনাথ সাহা কলেজের অনার্স যেসব ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকের। ডক্টর মেঘনাথ সাহা কলেজের বিএসসি জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের প্রত্যেকের। ডক্টর মেঘনাথ সাহা কলেজের বিএ জেনারেল মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের প্রত্যেকের। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বিএসসি জেনারেল ক্যান্ডিডেট তাদের প্রত্যেকের। আর রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বিএ জেনারেলের ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু সিট কিন্তু এই কালিয়াগঞ্জ কলেজে পড়েছে। এরপরে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, এই কলেজে সিট পড়েছে তোমাদের শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের অনার্স এবং জেনারেল যেসব ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকের। ডক্টর মেঘনাথ সাহা কলেজের বিএ জেনারেলের ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের প্রত্যেকের সিট কিন্তু এই রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে পড়েছে। এরপরে দেখে নেব ডক্টর মেঘনাথ সাহা কলেজ, এই কলেজে তোমাদের সিট পড়েছে কালিয়াগঞ্জ কলেজের অনার্স এবং জেনারেল যেসব ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকের। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সমস্ত অনার্স ক্যান্ডিডেটদের এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বিএ জেনারেলের যেসব মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকের সিট কিন্তু এই ডক্টর মেঘনাথ সাহা কলেজে পড়েছে। এবার আমরা দেখে নেব দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি। প্রথমেই যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ, এই কলেজে সিট পড়েছে তোমাদের বালুঘাট কলেজের জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের প্রত্যেকের। কুমারগঞ্জ কলেজের অনার্স এবং জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটের সিট কিন্তু এই যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে পড়েছে। এরপরে দেওয়ান আব্দুল গনি খান, এই কলেজে তোমাদের সিট পড়েছে বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের অনার্স এবং জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটদের। বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে সিট পড়েছে তোমাদের দেওয়ান আব্দুল গনি খান কলেজের যেসব অনার্স এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের। গঙ্গারামপুর কলেজের অনার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের প্রত্যেকের সিট কিন্তু এই বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে পড়েছে। এরপরে দেখে নেব বালুঘাট কলেজে সিট পড়েছে যাদের, সেই সব কলেজগুলি হলো গঙ্গারামপুর কলেজের জেনারেল শুধুমাত্র মেল ক্যান্ডিডেট। আর পড়েছে বালুঘাট মহিলা মহাবিদ্যালয়ের অনার্স এবং
জেনারেল ক্যান্ডিডেট প্রত্যেকের সিট কিন্তু এই বালুরঘাট কলেজে পড়েছে। এরপরে দেখে নেব গঙ্গারামপুর কলেজে সিট পড়েছে যাদের, সেই কলেজগুলি হলো নাথালিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের অনার্স এবং জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটদের। এরপরে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট কুশমন্দির অনার্স এবং জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটদের। যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজের অনার্স এবং জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটদের সিট কিন্তু এই গঙ্গারামপুর কলেজে পড়েছে। এরপরে দেখে নেব নাথানিয়াল মুর্মু এই কলেজে কাদের সিট পড়েছে। এখানে সিট পড়েছে শুধুমাত্র গঙ্গারামপুর কলেজের জেনারেলের যেসব ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু সিট এই কলেজে পড়েছে। এবং সর্বশেষে যে কলেজটি রয়েছে সেটি হলো বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়। এখানে তোমাদের সিট পড়েছে যারা এসবিএস গভর্নমেন্ট কলেজ হিলিতে পড়ো, তোমাদের প্রত্যেকের অনার্স এবং জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটদের সিট এই বালুরঘাট মহাবিদ্যালয়ে পড়েছে। আর পড়েছে বালুরঘাট কলেজের অনার্স যেসব ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকের সিট এই বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে পড়েছে।